والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى উপস্থিত আছেন আমাদের সংগ্রামী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিস জোড়ার সদস্য জননেতা অধ্যক্ষ নুরুল আমিন আর টঙ্গিপাড়া। এটা আপনারা চিনেন? এটা বাংলাদেশের অংশ। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব গোপালগঞ্জ টঙ্গিপাড়া নয়, শুধু সীমান্তের প্রতিটি ইঞ্চিকে আমাদেরকে রক্ষা করতে হবে। বাংলাদেশের এক ইঞ্চি জমির উপরে কোন আধিপত্যবাদের দখলে থাকতে পারবে না। যারা টঙ্গিপাড়াকে অন্য একটি দেশের অংশ মনে করতে সেখানে আশ্রয় নিয়েছিলেন, কালকে বীর জনতা এবং দেশপ্রেমিক সেনাবাহিনী মিলে তাদের শেষ চিহ্নটুকু মিটিয়ে দেওয়া হয়েছে। এইভাবে এক দিনের নয়, মাত্র কয়েক ঘন্টার অপারেশনে টঙ্গিপাড়াকে, গোপালগঞ্জকে নতুনভাবে স্বাধীন করার জন্য আমি বীর জনতাকে এবং সেনাবাহিনীর সদস্যদেরকে প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই সঠিক সিদ্ধান্তের কারণেই স্বৈরাচারের দোষর, পালিয়ে যাওয়া ফকির হাসিনার দোষর, যারা ইন্ডিয়ান হেজেমনির গোলাম মনে করে, যারা টঙ্গিপাড়াকে ইন্ডিয়ার অংশ মনে করত, সেখানে আশ্রয় নিয়েছিল, সন্ত্রাস করেছিল, আগুন জ্বালিয়েছিল, আমাদের অফিসে আদালতে হামলা করেছিল, তাদেরকে আপনারা হটিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এইভাবে আমাদের চট্টগ্রাম সহ অন্যান্য জায়গায় যারা 30 সেকেন্ডের ভিডিও ভাইরাল করে অবস্থান জানান দিতে চান, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায়। নিষিদ্ধ সংগঠনের কোন পদার্থ চট্টগ্রামে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এবং সেই জন্য আমি অনুরোধ করতে চাই, শহীদ আবু সাঈদের উত্তর শহীদ, শহীদ ফয়সাল আহমদ শান্ত, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফারুক হোসেন, সাইমন, হৃদয় পড়ুয়া সহ যারাই তাদেরকে খোঁজ করেছে, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করুন। তাদেরকে গ্রেফতার করে চট্টগ্রামে যাতারা 30 সেকেন্ড নয়, 3 সেকেন্ড ভিডিও করার সুযোগ না পায়, সেই ব্যবস্থা নিই। যদি প্রশাসন সেই ব্যবস্থা নেন, তাহলে জনগণকে আর আইন হাতে তুলে দিতে হবে না। আইন হাতে তুলে নেওয়া আমরা পছন্দ করি না। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। শাসন যারা চালাচ্ছেন, যারা প্রশাসন চালাচ্ছেন, সামরিক এবং বেসামরিক, ওনারাই দায়িত্ব পালন করবেন চট্টগ্রামকে সন্ত্রাস শূন্য করার জন্য, চাঁদাবাজ শূন্য করার জন্য, এবং বিশালভাবে যারা স্বৈরাচারের দোষর আছেন এবং যারা নতুনভাবে স্বৈরাচার হতে চায়, তাদের সকলকে নিয়ন্ত্রণের দায়িত্ব হচ্ছে প্রশাসনের। আমি প্রশাসনকে আহ্বান জানাতে চাই, সংগ্রামী জনতা, ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা শাহাদাত বরণ করেছেন, তাদের তালিকা রয়েছে দিল্লি গেইটে। সেখানে 93,350 জন মানুষের তালিকা রয়েছে। 93,300 মানুষের শাহাদাতের বিনিময়ে আমরা ব্রিটিশ থেকে 1947 সালে স্বাধীনতা অর্জন করেছিলাম। আর এই 93,350 জনের মধ্যে 63,000 হচ্ছে মুসলিম শাহাদাত বরণকারী। অর্থাৎ টোটাল শাহাদাত বরণকারীর মধ্যে 68% হচ্ছে মুসলিম। সেজন্যই ওই স্বাধীনতার এক
স্বাধীনতা লাভ করি। কিন্তু বাক্যের নির্মম পরিহাস পাকিস্তানের শাসক গোষ্ঠী আমাদের উপর ইনসাফ করতে ব্যর্থ হওয়ার কারণে, জুলুম করার কারণে, তাদের ভাষা চাপিয়ে দেওয়ার কারণে, বিশেষভাবে 1970 সালের নির্বাচনের ম্যান্ডেট মেনে না নেওয়ার কারণে, 1970 সালের ম্যান্ডেট মেনে নিলে আমাদের ইতিহাস অন্যরকম হতো। 1970 সালের ম্যান্ডেট মেনে না নেওয়ার কারণে আমাদের জন্য অনিবার্য হয়ে গেছে মুক্তিযুদ্ধ। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা 16 ডিসেম্বর অনেক শাহাদাতের বিনিময়ে, ত্যাগ কোরবানির বিনিময়ে লাল সবুজের পতাকা পেয়েছিলাম, একটি স্বাধীন দেশ পেয়েছিলাম 16 ডিসেম্বর 1971 সাল। কিন্তু আমাদের প্রতিবেশী সেই মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের মূল কথা ছিল সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমাদের বিজয়ের গৌরব চিন্তাই করে আমাদের আকিদার বিপরীতে ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল, সমাজতন্ত্র চাপিয়ে দিয়েছিল। আর স্বাধীনতা যুদ্ধের ইন্ডো আওয়ামী নেরেটিভ, ইন্ডো ভারতীয় আওয়ামী বয়ান, ভারতীয় আওয়ামী বয়ান, ইন্ডো আওয়ামী নেরেটিভ তৈরি করে জাতিকে 54 বছর ধরে বিভেদ করা হয়েছে, বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, ঐক্যবদ্ধ করার সুযোগ দেয় নাই। অবশেষে তারা কি করলো? যখন দেখলো জনগণ তাদেরকে মেনে নিচ্ছে না, 2006 সালে এসে তারা নদী বন্ধে আন্দোলন শুরু করলো। লাশের উপর পিটিয়ে মানুষ হত্যা করে, লাশের উপরে নাড়াচাড়ি করে এই জঘন্য ইতিহাস সৃষ্টি করে গণতন্ত্রের ফসল। লোকের মধ্যে তাণ্ডবকে আন্দোলন করা হয় না, শেষে শাসে না, এটাকে সংকলন করা হয়, তাণ্ডব করা হয়। লোকের মধ্যে সন্ত্রাস করা আন্দোলন বলা হয় না। এইরকম আন্দোলন সৃষ্টি করে অসাংবিধানিক সরকার 2 বছর চালানোর পরে 2008 সালের নির্বাচন হয়েছিল। 2008 সালের নির্বাচন সরকার শুধু অস্বাভাবিক নির্বাচন করে ইন্ডিয়ান হেজমনির ষড়যন্ত্রের অংশ হিসাবে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছিল। এরপরে 2014 সালে 154 জনকে বিনা ভোটে নির্বাচিত করে ভোটারবিহীন নির্বাচন, 2018 সালে রাত নিশীতে ফলাফল তৈরির নির্বাচন, 2024 সালে আমি আর দামি ফেলে প্রতিবাদ এখানে আস্তে পিছতে আমাদের মাথার উপরে চেপে বসেছিল। কিন্তু নির্যাতন নিপীড়নের একটি সীমা আছে, সীমা লঙ্ঘনের একটি সীমা আছে। সেই সীমা যখন শেখ হাসিনা ছাড়িয়ে গেলেন, যখন হোসেন সাইদিকে চিকিৎসার নাম দিয়ে হত্যা করলেন, তখন বাংলাদেশের মানুষ আমার কাছে ধর্ণা দিয়েছে, কান্না করেছে। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়া আন্দোলনের কোটা বিরোধী আন্দোলন 9 দফা থেকে 1 দফায় পরিণত হয়েছিল এবং 1 দফায় দাবি স্বাধীনতার দাবি। সেই আন্দোলনে ছাত্র শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়েছিল। ছাত্ররা আন্দোলন শুরু করলে যারা শাহাদাত বরণ করেছে, আহত হয়েছে, তাদের শতকরা 83 হচ্ছে খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, মুঠে মজুর। আমাদের এই যে মুরাদপুরে 3 জন শাহাদাত বরণ করেছে, তার মধ্যে ফারুক হচ্ছে একজন শ্রমিক, 72 সাইমন হচ্ছে শ্রমিক। এইভাবে আমাদের অনেক শ্রমিক এখানে শাহাদাত বরণ করেছে। তার ঐক্যবদ্ধ আন্দোলনে পরিণত হয়েছিল, স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ হয়। আর সেই দিয়ে দিয়েছিলেন এবং পরপর 3টা গুলি করে তাকে হত্যা করা হয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের শহীদ মাতঙ্গিনী হাজরা, শহীদ মাতঙ্গিনী হাজরা মুসলিম মহিলা, তাকেও ব্রিটিশ সরকারি চিঠিপত্র ওই তারিখটা লেখা হচ্ছে না। দুনিয়ার কোথাও আশ্রয় মিলবে না ইনশাআল্লাহ। সর্বশেষ যে চিহ্নটুকু ছিল সেটা টুঙ্গি পাশে একটু নড়াচড়া করার চেষ্টা করেছিল। আলহামদুলিল্লাহ গতকালকে সেই নড়াচড়াটাকে শেষ